নমস্কার। আজকে আপনাদের সামনে আবার ভিডিও তুলে ধরছি বেশ ক্ষুদ্র ক্ষুদ্র কটা কমেন্ট নিয়ে। 2014 সালের পরে আগত বাংলাদেশিরা সিএ আবেদন করতে পারবে না, এই নিয়ে একটা ভিডিও করেছিলাম। এখানে বেশ কিছু কমেন্ট করেছেন, সেই কমেন্টের উত্তরগুলো পরপর দেব। এই প্রসঙ্গে বলে রাখি, বহু ব্যক্তি, বহু উদ্বাস্তু ভাই বোনেরা আমাকে ফোন করেন। ফোনে আমি রিপ্লাই দিতে অনেক সময় রিসিভ করতে পারি না, বা রিসিভ করি না, বা করতে পারি না। এত ফোন ঢোকে, ব্যক্তিগতভাবে সমস্ত রিসিভ করতে পারি না বা রিপ্লাই দিই না। সেখানে আমি ক্ষমা প্রার্থী। কারোর যদি এই সম্পর্কে আরও জানতে ইচ্ছা হয়, সরাসরি আমার বাড়িতে চলে আসবেন, বা আমার যেখানে আমি বসি বা থাকি সেখানে চলে আসতে পারেন। সবসময় আমার অ্যাড্রেস দেওয়া থাকে। ফোন না করে সরাসরি চলে আসলেই ভালো হয়, যে কোনো দিন সকাল 11টার পরে। এবার উত্তরগুলো দিই। আমার বাসাতে যে বাড়িতে যারা আসেন তারা সরাসরি আসবেন, ফোন না করে আসলেই বেশি ভালো হয়। বেশ কিছু কমেন্ট করেছেন, কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। একজন দাদা বলেছে এই লেখাটির উত্তর দিয়ে দেবেন। বহু কিছু লিখেছে, এত উত্তর একবারে দেওয়া যায় না, ওখানে অনেক ভুলভাল তথ্য আছে। একজন বলছে এখন আসলে কি আবেদন করা যাবে না? একদমই এখন আসলে আবেদন করা যাবে না এখনকার নিয়ম অনুযায়ী। একজন বলছে ধরুন 2024-এ এসে কেউ কিন্তু 2095 আই কার্ড আছে, সে যদি বলে 14 আগে এসেছে, সে কি সিএ করতে পারবে? খুব ভালো প্রশ্ন। দেখ, 2024-এ সে এসছে, আর 1995 সালের কোনো দলিল আছে, অর্থাৎ যাতায়াত করতো, তাহলে কি সে কি আবেদন করতে পারবে? বলে রাখি, 18 তারিখ, 18 মার্চ, 18 মে, 18 মে এর আগে পর্যন্ত বহু মানুষ এরকম করে এসছে এবং এরকমভাবে অ্যাপ্লাই করেছে, হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা বেআইনি, বেআইনি বহু মানুষ করে এরকম হয়ে গেছে, কিন্তু সেটা করা যায় না। তবে প্রশ্ন হলো সে কিভাবে এসছে, পাসপোর্টে এসছে না পাসপোর্ট ছাড়া এসছে? যদি পাসপোর্ট ছাড়া আসে তাহলে সহজেই করা যেতে পারে, কিন্তু পাসপোর্ট নিয়ে আসলে ইন ফিউচারে কিন্তু সে প্রবলেমে পড়তে পারে। হয়তো সার্টিফিকেট হয়ে যাবে, কিন্তু প্রবলেমে অবশ্যই পড়বে। একজন বলছে যদি তাহলে এরকম হয়, তাহলে বাংলাদেশে হিন্দুদের শেষ হতে আর বেশি দিন বাকি নেই। তাহলে বোঝা গেল ভারতকে মামা বাড়ি বা মায়ের বাড়ি ভাবাটাও বাংলাদেশি সংখ্যালঘুদের জন্য মৃত্যুফাত। এটা অন্য একটা প্রসঙ্গে বলেছে, সেটা আমি ঠিক বুঝতে পারছি না। কারণ বাংলাদেশে যদি অত্যাচারিত হয়ে বেঁচে থাকার জন্য মামা বাড়ি যায়, আর সেই মামা বাড়ি যদি অস্বীকার করে আইনের হাতে তুলে, অর্থাৎ ভারতবর্ষের মামা বাড়ি বলতে চাইছে। হ্যাঁ, ভারতবর্ষের মামা বাড়ি নয়, একদম আপনাদের ভুল ধারণা। ভারতবর্ষ মামা বাড়ি নয়, যে আসলেই পেয়ে যাবে ভারতীয় আইন অনুযায়ী, সেটাই বলে একটা রিলিফ দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে। সেই ছাড়ের বলে 14 সাল পর্যন্ত করতে পারছে, হয়তো ইন ফিউচার 24 সাল পর্যন্ত সি একটা আওতায় আসবে। কিন্তু যে প্রসঙ্গে আপনি বলছেন সেটা ঠিক নয়, অর্থাৎ এটা মামাবাড়ি নয়, ধরে নিতে হবে। 1995 সালে দলিল আছে, আর কিছু নাই, তো লোককে আবেদন করতে পারবে? এই ক্ষেত্রে প্রবলেম হবে। 95 সালে দলিল আছে, 95 সালে 2026, 31 বছরের মধ্যে আপনি কিছু করতে পারেননি, তার মানে আপনি যাতায়াত করেছেন। সেক্ষেত্রে আপনারটা অ্যাকসেপ্ট করবে না। যারা হিয়ারিংয়ে থাকবে তারা কিন্তু রিজেক্ট করে দেওয়ার চান্স খুব বেশি। এখন কেউ কমেন্ট করে বলতে পারে না আমার তো রিজেক্ট করেছে। 2-4টে এক্সেপশনাল কেস থাকতেই পারে, কিন্তু সাধারণত হয় না। একজন বলছে দাদা, যারা 90 দশকের পরে এসেছেন, পরিবারের দাদা 2002 সালের নাম আছে, কিন্তু মা বাবা 2 ছেলের নাম নেই, তারা সবাই রানিং ভোটার আছে। এক ভাই কর্মসূত্রে বাংলাদেশে থাকতো, উনি আসা যাওয়া করতো, আধার, প্যান, রেশন, বাড়ির দলিলে তার নাম আছে, তার ভোটার কার্ড নেই। 2014 সালের আগে রেশন কার্ড আছে, 2003 সালের ব্যাংকের বই আছে। এখন কি সে সিএতে অ্যাপ্লাই করবে? 2024 সালে 31শে ডিসেম্বরের আগে মা অসুস্থ থাকার কারণে একেবারে চলে এসেছে। আবার বলি, আপনি যা যা ডকুমেন্টস আছে অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট, কিন্তু 2024 সালে যে এসছেন, সরকারের কাছে রেকর্ড আছে। আজ না হোক কাল তাকে ধরা পড়ার চান্স কিন্তু খুবই আছে। আজ না হোক কাল ধরা পড়ার চান্স খুব আছে। অর্থাৎ যারা মনে করছে আগে এসছি,
আগে ডকুমেন্টস তৈরি করে রেখেছি, 24 সালে এসে আমি অ্যাপ্লাই করবো, পেয়ে যাবো সার্টিফিকেট, পেতেই পারেন। হয়তো সিম্প্যাথি গ্রাউন্ডে আইবি ছাড় দিয়ে দিচ্ছে, কিন্তু আজকে ছাড় দিল। আজকে হয়তো বিজেপির সরকার আছে, আগামী 10 বছর পরে নাও থাকতে পারে, 20 বছর পরে নাও থাকতে পারে, তখন আপনি সমস্যায় পড়বেন। এই ধরনের সমস্ত প্রশ্নের উত্তর একবারে একটা ভিডিওর মাধ্যমে বলতে পারি না, গলাও কাজ করে না। এই ধরনের ভিডিও আপনাদের শেয়ার করতে থাকবো, সবসময় আমি উত্তর দিতে পারি না। আবার বলছি, যারা ফোন করে তাদের কাছে ক্ষমা প্রার্থী, সবসময় ফোন রিসিভ করতে পারি না। যার ব্যক্তিগত প্রয়োজন হবে, ঠিকানা দেওয়া হচ্ছে, সরাসরি জিজ্ঞাসা করতে করতে চলে আসবেন বারাসাত ইকো হসপিটাল, তার উল্টো দিকে বিজয়নগর ক্লাবের সামনে একটি ফ্ল্যাটের নিচে, মধুমিলা অ্যাপার্টমেন্টের নিচে, জিজ্ঞাসা করে চলে আসবেন। এটুকু বলে আপনার যে কটা প্রশ্ন, 2-4টে প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করেছি। প্রত্যেকে ভালো থাকবেন, চেষ্টা করবো ধীরে ধীরে সমস্ত রিপ্লাইগুলো ধীরে ধীরে আস্তে আস্তে দেওয়ার। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ভিডিও শেষ করলাম।